আলহামদুলিল্লাহ। বাবুস সালাম ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নিয়ামত মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে ইযম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ এই ঘুমের টাইম, এখন কি বলেন, রাত বাজে 11:30, এই ঘুমের টাইম, ঘুম বাদ দিয়ে এই গভীর রাত্রে যেই মহান রব্বুল আলামিন কোরআনের এই বাগানে আমাদেরকে বসায় দিছে, সেই রবের দরবারে দিল থেকে, দিলকে উজাড় করে, ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর করি। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو يمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا، أو كما قال النبي
صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبتر شهيد درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله বাবুস সালাম ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নিয়ামত মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে ইজাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ এই ঘুমের টাইম, এখন কি বলেন, রাত বাজে 11:30, এই ঘুমের টাইম, ঘুম বাদ দিয়ে এই গভীর রাত্রে যেই মহান রব্বুল আলামিন কোরআনের এই বাগানে আমাদেরকে বসায় দিছে, সেই রবের দরবারে দিল থেকে, দিলকে উজাড় করে ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এখানে যে আসতে পেরেছি, এটা কার দয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আপনার আমার মতো কত মানুষ কোনো কাজ নেই, রাস্তায় ঘুরতেছে, আছে কি নাই? দোকানে বসে আড্ডা দিতেছে, বাসায় বসে বসে টিভি দেখতেছে, মোবাইল চালাইতেছে, এক একজনে এক এক কাজে লিপ্ত, হাজারো মানুষ বিভিন্ন গুনাহে লিপ্ত। মহান রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের অল্প কিছু সময় কোরআনের মাহফিলের জান্নাতের বাগানের মধ্যে বসায় দিছে। আবারও দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নিয়ামত। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। নাম কি? ঈমান। আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকে যত দামি জিনিস আছে, সব দামি জিনিসকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর যাররা পরিমাণ ঈমানকে যদি এক পাল্লায় রাখেন, ওই যাররা পরিমাণ ঈমানের সমপরিমাণ আসমান জমিন, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু যাররা পরিমাণ ঈমানের কাছেও যেতে পারবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ঈমান নামক এই নিয়ামত দান করেছেন, বুঝতে হবে আপনাকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যেটার মোকাবেলায়, যেটার
পরিবর্তে দুনিয়ার মধ্যে আর কোনো নিয়ামত হয় না। আমার ভাইয়েরা, এই ঈমান পাওয়ার পরেও আমরা হীনমন্যতায় ভুগি, মন খারাপ। কেন? আমার গাড়ি নাই, বাড়ি নাই, তেমন বেশি সম্পদ নাই। আমার ভাইয়েরা, এই সম্পদ, গাড়ি বাড়ি সব কিছু যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে এই বাতাসটা আছে, অর্থাৎ রূহ, আমার যখন এই বাতাসটা বের হয়ে যাবে তখন আমি হয়ে যাবে লাশ, আর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমার থেকে বিদায় নিয়ে নেবে, ঠিক কিনা? আমার সাথে থাকবে কি? ঈমান। কি থাকবে? ঈমান। যেই ঈমানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারি শুরু। তাহলে জান্নাতুল ফেরদাউস এটা আল্লাহ কাদেরকে দিবেন? এক নম্বরে যারা ঈমানদার, দুই নম্বরে সে সাধারণ ঈমানদার নয়, সে তার পুরা জীবনটাকে ভালো কাজের মধ্যে খরচ করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ঈমানের সাথে সাথে ভালো কাজ, নেক আমলের কথা উল্লেখ করেছে। আমার ভাইয়েরা, আরেকটু সামনে আগালাম, সূরা লুকমানের মধ্যে গেলাম। সূরা লুকমানের ৮ নম্বর আয়াতে রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আল্লাহু আকবার। আরেকটু সামনে আগালাম, সূরা সিজদার 19 নম্বর আয়াতে রব বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলে। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার বুকে আমার বান্দারা কষ্ট করে আমল করেছে, চোখ গুনাহের দিকে টানতেছিল কিন্তু গুনাহের দিকে চোখ দেয় নাই, মনটা গুনাহের দিকে টানতেছিল কিন্তু গুনাহের দিকে যায় নাই, হাত গুনাহের দিকে বাড়তেছিল কিন্তু হাত বাড়ায় নাই, বড় কষ্ট করে আমার বান্দা আমল করেছে। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, সেই আমলের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ আমার বান্দাদের জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। আরেকটু আগে বাড়ালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের ৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে এমন পুরস্কার যেটা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করবেন, এমন পুরস্কার আল্লাহ আপনাকে আমাকে দান করবেন যেটা কোনোদিন শেষ হবে না। কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার ব্যাপারে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই।
সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে, সাবধান। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, ধোঁকাবাজ শয়তানও যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে, সাবধান। তাহলে আমার ভাইয়েরা, যদি জান্নাতের মধ্যে আমরা এমন নিয়ামত চাই যে নিয়ামত কোনোদিন শেষ হবে না, এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে আমলে সালেহ, ভালো কাজ। এবার আসেন আরেকটু সামনে আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজ, এই সূরাটা অনেকেরই মুখস্থ আছে, 30 নম্বর পারায় সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, খুঁজে খুঁজে ভালো কাজগুলো করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ বলতেছেন, জালিকাল ফাউজুল কাবীর, এটা অনেক বড় সফলতা। আমরা দুনিয়ার বুকে দেখি, যার অনেক টাকা হয়ে গেছে সে মনে করে আমি বড় সফল হয়ে গেছি, যার অনেক ক্ষমতা চলে আসছে সে মনে করে আমি বড় সফল হয়ে গেছি, যে অনেক শিক্ষা কোয়ালিটি অর্জন করেছে, অনেক সার্টিফিকেট, অনেক দামি দামি ইউনিভার্সিটিতে, নাম করা ইউনিভার্সিটিতে পড়েছে, পাশ করেছে, সে মনে করে আমি সফল। আল্লাহ বলতেছেন, না না রে বান্দা, আসল সফল তো ওই বান্দা, যেই বান্দা এমন জান্নাত পেল, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। যালিকাল ফাউজুল কাবীর, এটা অনেক বড় সফলতা। আমার ভাইয়েরা, 30 নম্বর পারায় আরেকটা সূরা আছে, সূরাতুল বাইনা। এই সূরাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে আল্লাহর পরিভাষায় সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব। আল্লাহু আকবার। হতে পারে এই ব্যক্তি একজন ভ্যান চালক, হতে পারে এই ব্যক্তি একজন রিক্সা চালক, হতে পারে সে একজন কুলি মজদুর, হতে পারে সমাজের মধ্যে তাকে কেউ চিনে না, তার চেহারাটা তত ভালো না, শিক্ষা কোয়ালিটি নাই, সম্পদ নাই, কিন্তু তার দুইটা জিনিস আছে, ঈমানটা খুব মজবুত ঈমান, আমলটা খুব ভালো। আল্লাহ বলতেছেন, দুনিয়ার কোনো মানুষ না চিনলেও সেই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এতগুলো আয়াত শোনার পরে আমাদের বুঝতে বাকি নাই, জান্নাত পাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আল্লাহর পরিভাষায় শ্রেষ্ঠ সৃষ্টিজীব হতে হলে দুইটা জিনিস লাগবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আমার ভাইয়েরা, তাহলে ঈমানের দাম কত? ঈমানকে পরিমাপ করার মতো কোনো এই দুনিয়ার বুকে আর কিছু আছে? কিছুই নাই। কারণ সবচেয়ে দুর্বল ইমানদার, ছোট ইমানদার, যে আল্লাহ তাকে যে জান্নাতটা দিবেন সেটা হচ্ছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহ বলে। তাহলে ছোট ইমান, বোঝা গেল 10 দুনিয়া পরিমাণ জান্নাত যেই ইমানের মাধ্যমে পাওয়া যাবে, ওই ইমানটা ছোট হলেও ধারণ করা বড় কঠিন, ধারণ করা বড় কঠিন। আমাদের সমাজে নামাজি আছে, আমাদের সমাজে রোজাদার আছে, আমাদের সমাজে হাজি আছে, গাজী আছে, দানশীল আছে, কিন্তু ইমানদারের বড় অভাব। খোঁজ নিয়ে দেখা যাবে সবই আছে কিন্তু ইমানটা নাই। আমার ভাইয়েরা,
বোঝানোর জন্য অনেক সময় বলে থাকি, ইমানটা হচ্ছে একটা সংখ্যার মতো। আপনি এখানে লিখলেন, একটা সংখ্যা লিখলেন এক, একের পরে যদি আপনি একটা শূন্য দেন কত হবে? 10। তারপরে আরেকটা শূন্য দিলেন, কত হইল? 3 নাম্বার শূন্য দিলে কত হলো? 1000। 4 নাম্বার শূন্য দিলে 10,000। 5 নাম্বার শূন্য দিলে 1,00,000। 6 নাম্বার শূন্য দিলে 10,00,000। 7 নাম্বার শূন্য দিলে 1,00,00,000। এখন একজন দেখে বলতেছে, হায় রে, শূন্যের কত দাম, শূন্যের কত দাম। 1 কে 10 বানায় দিল, 10 কে 100 বানায় দিল, 100 কে 1000 বানায় দিল, 1000 কে 10,000 বানায় দিল, 10,000 কে 1,00,000 বানায় দিল, 1,00,000 কে 10,00,000 বানায় দিল, 10,00,000 কে 1,00,00,000 বানায় দিল। এখন বলতেছে, এত সুন্দর শূন্য, হাঁসের ডিমের মতো কত সুন্দর সাজানো শূন্য, মাছ সামনে যে একটা এক আছে, দেখতে ভালো লাগে না, এটা কেটে দিলাম। এখন বলেন কত আছে? শূন্য তো 7টা আছে, কিন্তু এই শূন্যের কোনো দাম আছে নাকি? আমার ভাইয়েরা, ঈমানটা হচ্ছে একের মতো। এই সংখ্যা যদি আমার কাছে থাকে, আমি একবার সুবহানাল্লাহ বলবো, এই ঈমানের দাম বাড়তে থাকবে। আমি নামাজের মধ্যে সিজদা দিব, ঈমানের দাম বাড়তে থাকবে। আমি কোরআন তেলাওয়াত করব, ঈমানের দাম বাড়তে থাকবে। আমি দান করব, ঈমানের দাম বাড়তে থাকবে। রোজা রাখবো, ঈমানের দাম বাড়তে থাকবে। যাকাত দিব, ঈমানের দাম বাড়তে থাকবে। হজ করব, ঈমানের দাম বাড়তে থাকবে। সুতরাং আমার ভাইয়েরা, হাজি গাজী, যাকাত দেনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, ভালো কাজ করনেওয়ালা মানুষের অভাব নাই। অনেক মানুষ আছে নামাজি, কিন্তু ইমানদারের বড় অভাব। ইমানদারের বড় অভাব, কারণ শয়তান জানে এই নামাজিকে নামাজ থেকে বিরত রাখা যাবে না। শয়তান আপনাকে আমাকে এমন কাজের মধ্যে ঢুকায় দিবে, যেই কাজটা আপনার ইমানকে নষ্ট করে দিছে। আপনি জানেনও না, আমি জানিও না, আমার যে ইমান নাই, আমার যে ইমান নাই, এটা আমি জানি না। যে না জানে, তার ইমান সে ধরে রাখবে কিভাবে? আমার ভাইয়েরা, আমি যদি জিজ্ঞাসা করি, যে সকল ভাইয়েরা আছেন, বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? যদি পুরা 19টা বলতে নাও পারেন, কমপক্ষে 4-5টা তো সবাই বলতে পারবেন। নামাজ ভঙ্গের কারণ আমরা জানি। রোজা ভঙ্গের কারণ কয়টা? 7টা পুরা বলতে না পারলেও 2-3টা পারবেন। আর যে ব্যক্তি জানে না রোজা ভঙ্গের কারণ কয়টা, তার কোনোদিন রোজা ভাঙ্গেও না, নাকি? যার অজু ভঙ্গের কারণ জানা নাই, তার অজু কোনোদিন ভাঙবে? সে পেশাব করে নামাজে দাঁড়ায় গেছে। কি ব্যাপার ভাই, আপনি পেশাব করলেন, অজু তো করলেন না? বলে, অজু করছি না। পেশাব করলে যে অজু ভাঙ্গে, এটা তার জানা নাই। এখন যেই ব্যক্তির ইমান ভঙ্গের কারণ জানা নাই, তার ইমান দিনের মধ্যে যদি 10-12 ভাঙ্গে, তার তো জানা নাই ইমান যে ভাঙছে। আর আমাদের সমাজে মানুষ মনে করে, একবার ইমান আনছি, এটা সুপার গ্লু দিয়ে এরকম ভাবে লাগাইছি, কিয়ামতের আগে আর কোনোদিন ইমান ভাঙবে না। মনে করে কি করে না? এজন্য যদি জিজ্ঞাসা করি, ভাই ইমান ভঙ্গের কারণ কয়টা বলেন তো, আমার মনে হয় না গনে গনে 5টা কেউ বলতে পারবে, গনে গনে। অথচ ইমান ভঙ্গের কারণ 100-র উপরে। তার মধ্যে প্রধান 10টা কারণ আছে। এই 10টার মধ্যে অনেকগুলো চলে আসছে। আজকে আমি আপনাদেরকে ইমান ভঙ্গের 10টা কারণ শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা, আমি ইমান ভঙ্গের কারণ শুনাইলাম, তারপরে গভীর রাত পর্যন্ত ওয়াজ করলাম, আপনারা গিয়া ঘুমায়া গেলেন, ফজরের নামাজ পড়লেন না, এই দায়ভার কে নিবে? কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, ঢাকা মিরপুর থেকে মুফতি সাইফুল ইসলাম সাইফি সাহেব আসছিল, গভীর রাত পর্যন্ত ওয়াজ করছে, ওয়াজ শুনে শরীর ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়তে পারি নাই, সুতরাং এবার ধরেন তাকে। আমাকে ধরায় দিবেন নাকি? ফজরের নামাজ পড়বেন আপনারা? যদি আমাকে ওয়াদা দিতে পারেন, তাহলে আমি ওয়ার সামনে আগাবো, অন্যথা এখন দোয়া করে দিব। আপনারা যদি বলেন, হুজুর আমরা ফজরের নামাজ পড়ব, তাহলে আমি অতি সংক্ষেপে অল্প সময়ে ইমান ভঙ্গের 10টা কারণ আপনাদেরকে শোনাইতে চাই।
আপনারা কি ফজরের নামাজ পড়বেন নাকি কিয়ামতের ময়দানে আমাকে ধরায় দিবেন? ধরাবেন না তো? আল্লাহ আপনি সাক্ষী, আপনার বান্দাদেরকে সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করিয়েন, আমিন। আমার ভাইয়েরা, তাহলে ইমান ভাঙ্গে, ইমানও ভাঙ্গে। এখন যে ইমান ভঙ্গের কারণ জানে না, ওই যে অজু ভঙ্গের মতো পেশাব পায়খানা করে অজু না করেই নামাজে দাঁড়ায় গেছে, কারণ অজু ভঙ্গের কারণ সে জানে না। সে জানে না পেশাব করলে অজু ভেঙ্গে যায়। এজন্য ইমান যেমন দামি জিনিস, এই দামি জিনিসকে রক্ষা করার জন্য আমাদের ইমান ভঙ্গের কারণগুলো জানা দরকার, আছে না নাই? কারণ শয়তান নামাজিকে নামাজে বাধা দিবে না, হাজিকে হজে বাধা দিবে না, দানবীরকে দানে বাধা দিবে না, রোজাদারকে রোজা রাখার মধ্যে বাধা দিবে না, তার ইমানটাকে নষ্ট করে দিবে। কারণ শয়তান জানে ইমান যদি না থাকে ওই শূন্যের মতো, সামনে যদি সংখ্যা না থাকে হাজার শূন্য দিলেও কোনো দাম না। আর সামনে যদি সংখ্যা একটা থাকে, একটা শূন্য হলেও 10, দুইটা হলে 100, তিনটা হলে 1000। অর্থাৎ ইমান থাকলে নেক আমল যত বাড়বে ইমানের দাম তত বাড়বে, জান্নাতের কোয়ালিটি তত বাড়বে, জান্নাত তত বড় হবে, নাজ নিয়ামত তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইয়েরা, ইমানটাকে ঠিক রাখতে হবে। ইমান ভঙ্গের প্রধান কারণ 10টা। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশিরক। 1 নাম্বার হচ্ছে শিরিক। আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করলে ইমান ভেঙ্গে যায়, তার ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরিককারী যারা জালেম আছে, এই জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে মুশরিকের উপর জান্নাত হারাম, এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, এবার আসেন শিরিক মাফ হবে কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক বান্দাকে মাফ করে দিবেন, মুশরিক মাফ পাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি গুনাহ আল্লাহ যাকে চাবেন তাকে মাফ করে দিবে। তাহলে এই আয়াতের মধ্যেও পেলাম যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সূরা মাইদায় পেলাম শিরিককারীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এখন বলবেন, হুজুর আপনি যদি শিরিক করেন, আপনি তো মুফতি সাহেব। আমার ভাইয়েরা, আমি একজন আদনা উম্মত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেন শুনেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার প্রিয় হাবিব, আপনিও যদি শিরিক করেন আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথাটা কার? আল্লাহর। কাকে বলছেন? তার প্রিয় হাবিবকে। যদি নবীজিও শিরিক করলে সমস্ত আমল বাতিল হয়ে যায়, তাহলে আমি সলিমুদ্দির অবস্থা কি হবে? সুতরাং আমার ভাইয়েরা, শিরিক যে করবে তার উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। শিরিক যেই ব্যক্তি করবে সে যদি তওবা না করে মারা যায়, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না।
শিরিক করলে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ শিরিক করা। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা তো এই কথা বলি না যে আল্লাহ দুইজন, নাকি বলি? আমরা এই কথা বলি না আল্লাহর কোনো ছেলে আছে, আমরা এই কথা বলি না আল্লাহর স্ত্রী আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযু বিল্লাহ। আল্লাহ বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের বানানো কথা। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আমরা কি বলি? আমরা বলি হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি হুয়াল্লাহু আহাদ, শুরুতে আছে কুল। ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। এটা কাদের কথা? আমাদের কথা, মুসলমানদের কথা, মুমিনদের কথা, যে আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, অর্থাৎ আল্লাহ আল্লাহ। আল্লাহ পূর্বে ছিলেন, আল্লাহ এখন আছেন, আল্লাহ সামনেও থাকবেন। আমি একদিন ছিলাম না, এখন আছি, সামনে আমি থাকবো না। এটা হচ্ছে মাখলুক। আর খালিক, যিনি স্রষ্টা আল্লাহ, তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আল্লাহু আকবার। তাহলে এটা হলো আমাদের বিশ্বাস। তাহলে আমাদের শিরিকটা কোথায় হয়? এই জিনিসটা আপনাদেরকে ধরানোর জন্য আমরা শিরিক করি ইবাদতের মধ্যে। কিভাবে ইবাদতের মধ্যে শিরিক করি? আমরা যখন নামাজে যাই, অনেকের উদ্দেশ্য থাকে আমি নামাজ পড়ি এই জন্য মানুষ আমাকে নামাজি বলো। আমরা যারা ওয়াজ করি, আমাদের বক্তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, আমি ভালো করে ওয়াজ করব, মানুষ আমাকে বড় বক্তা বলবে। আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, মানুষ আমাকে বড় কারি বলবে। আমি সুন্দর করে কথা বলবো, মানুষ আমাকে খুব শুদ্ধ ভাষী বলবে। যদি এরকম কোনো মাকসাদ থাকে, তাহলে আমি ইবাদতের মধ্যে শিরিক করলাম। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। আমি ওয়াজ করব, এটাও আল্লাহর জন্য। আমি নামাজ করব, এটাও আল্লাহর জন্য। আমার প্রত্যেকটা কাজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় হাবিব, আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সূরা কাহফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজগুলো করে।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। কার কথা? আল্লাহর কথা। আমরা যদিও বলি না আল্লাহ দুইজন, আমরা বলি না আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, নাউযুবিল্লাহ, কিন্তু আমরা ইবাদতের মধ্যে অনেকেই শরীক করি। কারণ আমরা ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টি কামনা করি। এটা হারাম, এটা এক ধরনের শিরিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ব্যাপারে আমি যেই জিনিসটা সবচাইতে ভয় করি সেটা হচ্ছে ছোট শিরিক। ক্বালু ওয়া শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, শিরকে আসগর ছোট শিরিক কোনটা? আল্লাহর নবী বললেন, আর রিয়া, লৌকিকতা হচ্ছে ছোট শিরিক। লৌকিকতা কোন জিনিস? আমি দান করলাম, মানুষ আমাকে দানবীর বলল। আমি নামাজ পড়ি, সামনের কাতারে গিয়ে বসে যাই, এজন্য যাই যে মানুষ আমাকে বড় নামাজি বলবে। এটা হওয়া উচিত? যদি হয়, এই ইবাদত আমাকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে? এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে একমাত্র ওই ইবাদত দিয়ে, যেই ইবাদতটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা, আমার উম্মত শোনো, তোমার দ্বীনটাকে, তোমার ইবাদতকে, তোমার ঈমানকে তুমি খাঁটি করো। ইয়াকফিকা আমালুকাল কলিল, তোমার অল্প আমল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। বস্তায় বস্তায় আমল দরকার নাই, অল্প আমল করেন, কিন্তু আমলটার কোয়ালিটি যেন ভালো হয়। কোয়ালিটি ভালো কিভাবে হবে? যেই আমল একমাত্র আল্লাহর জন্য করা হয় সেই আমলটারই কোয়ালিটি সবচাইতে বেশি। আর যেই আমলের মধ্যে রিয়া চলে আসে সেটা হচ্ছে বেজাল যুক্ত আমল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজাল যুক্ত কোনো ইবাদত গ্রহণ করবেন না। এজন্য আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ জানলাম কোনটা? শিরিক। শিরিক করা যাবে না, না ইবাদতের মধ্যে, না আল্লাহর জাতের মধ্যে। আল্লাহর জাতের মধ্যে তো আমরা করি না, কিন্তু শিরিক ফিল ইবাদা, এটা আমাদের অজান্তে আমরা অনেকে করে ফেলি। এই ব্যাপারে খুব ভালো করে সাবধান থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ, মান জাআলাল ওয়াসিতাতা বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদি, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মিডিয়া স্থাপন করে, মধ্যস্থতা স্থাপন করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সেটা কেমন? যেমন আমরা অনেকেই বলে থাকি, আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান তাহলে আপনি ডাইরেক্ট যেতে পারবেন না, আপনাকে পিএস এপিএস ধরা লাগবে, মাধ্যম ধরে, মিডিয়া ধরে তারপরে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। আপনি যদি আপনার কোনো প্রয়োজন পুরা করতে চান, একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত আপনি অ্যাকসেপ্ট করাতে চান, প্রধানমন্ত্রীর সিগনেচার চান, আপনি ডাইরেক্ট যেতে পারবেন না, আপনার প্রধানমন্ত্রীর পিএস এপিএস ধরা লাগবে। এজন্য আল্লাহর কাছেও আপনি ডাইরেক্ট যেতে পারবেন না, আল্লাহর কাছে যেতে হলেও আল্লাহর পিএস এপিএস ধরা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে আমরা মনে করি মানুষের মতো। আল্লাহ কি আমাদের মতো? আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু দেখেন। আমার চোখের সামনে আপনারা যদি একটা পর্দা ধরেন, আমি পর্দার বাইরে কি আছে দেখব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা, গভীর অন্ধকারে একটা পিঁপড়া হাঁটতেছে, ওই ছোট্ট পিঁপড়ার পায়ের আওয়াজটা পর্যন্ত মহান আল্লাহ শুনে। সমুদ্রের নিচে গভীর অন্ধকারে একটা পোকা হাঁটতেছে, ওই পোকাটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। সুতরাং দুনিয়ার
সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমার ভাইয়েরা, আপনার যেই প্রয়োজন আছে আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে পেশ করবেন। এরকম না আমার মাধ্যমে আপনাকে পেশ করতে হবে না। অনেক সময় অনেক মুসল্লি ভাই এসে বলেন, হুজুর আমার এই সমস্যা, আপনি একটু দোয়া করেন। আপনি দোয়া করলে আল্লাহ শুনবেন। আমি পাল্টা প্রশ্ন করি, আমি দোয়া করলে আল্লাহ শুনবেন, আপনি করলে আল্লাহ শুনবেন না, এটা আপনি কই থেকে জানলেন? তখন বলে, হুজুর আমি অশিক্ষিত মানুষ, তেমন ভালো করে কিছু পড়তে পারি না, জানি না, আমার কথা কি আল্লাহ শুনবে? তখন আমি সূরা বাকারার 186 নম্বর আয়াতটা শোনায়া দেই। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার প্রিয় হাবিব, আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন জিজ্ঞাসা করে আমার বান্দা আমার ব্যাপারে, ফাইন্নী করিব, আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি বান্দার খুব কাছেই আছি। এখানে কোনো শিক্ষা কোয়ালিটির কথা বলা হয় নাই, এখানে বলা হয় নাই মুফতি সাহেব, এখানে বলা হয় নাই মুহাদ্দিস সাহেব, এখানে বলা হয় নাই হাফেজ সাহেব, এখানে বলা হয়েছে আল্লাহর বান্দা। যে আল্লাহর দাসত্ব করে সেই হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ হচ্ছেন মনিব, আমরা সবাই আল্লাহর গোলাম। আমার ভাইয়েরা, এবার আপনার প্রয়োজন আপনি কার কাছে পেশ করবেন? ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? ডাইরেক্ট পেশ করবেন। আল্লাহ বলতেছেন আমার বান্দাকে শুনায় দেন আমি তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি আমার বান্দার দোয়া কবুল করি। আল্লাহু আকবার। এখন আপনি বলতে পারেন, হুজুর কত দোয়া করলাম ফল তো পাই না, কত দোয়া করতেছি সুস্থতার জন্য, আল্লাহ তো এখনো সুস্থ করেন নাই। ব্যবসা বাণিজ্য ভালো না, কত দোয়া করলাম, ব্যবসা তো মন্দাই যাইতেছে। মুসিবতে পড়ে আছি, কত দোয়া করলাম, মুসিবত থেকে উদ্ধার হতে পারছি না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আপনার দোয়া কবুল হচ্ছে, কিন্তু ফলাফলটা আল্লাহ আপনাকে দিচ্ছেন না। এটা হয়তো আখিরাতের জন্য আল্লাহ রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। কারণ আপনি আমি দুনিয়ার বুকে কয়দিন থাকবো? যদি আপনি 100 বছর বাঁচেন, এই 100 বছরকে যদি আপনি পুরা আখিরাতের জীবন না, শুধু কিয়ামতের যেই 50,000 বছর আছে সেটার সাথে আপনি ভাগ করেন, কোনো হিসাবেই আসবে না। আমার ভাইয়েরা, আপনি আমি যে দোয়া করি, এই দোয়ার কারণে আল্লাহ আপনার আমার আমল নামায় সওয়াব দিতে থাকেন। আর যখন যেটা প্রয়োজন আল্লাহ যদি মনে করেন বান্দাকে এটা দুনিয়াতে দিলে ভালো, তাহলে আল্লাহ দিয়ে দেন। আর যদি আল্লাহ মনে করেন না এটা দিলে বান্দার ভালো হবে না, তখন আল্লাহ দেন না। সুতরাং মন খারাপ করা যাবে না, দোয়া চালাইয়াই যাবেন। আল্লাহ আপনার আমার দোয়া কবুল করেন, এটাই হলো 100% সত্য। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতা স্থাপন করা যাবে? যাবে না। তাহলে আল্লাহর সাথে ডাইরেক্ট যা লাগবে কার কাছে বলবেন? আল্লাহর কাছে। 12টা 10 বেজে গেছে। কত বাজে? 12টা 12। 12:30টার মধ্যে শেষ করে দিন, ঠিক আছে না? আমার ভাইয়েরা, 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যেই ব্যক্তি কোনো মুশরিককে মুশরিক বলে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করে, আও সাহহাহা মাযহাবাহুম, অথবা তাদের কুফরি মতবাদকে সঠিক মনে করে। 1 নম্বরে যদি কোনো মুশরিককে মুশরিক মনে না করে, 2 নম্বরে যদি তাদের কোনো মতবাদকে সঠিক মনে করে, অথবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করে, এই 3টা জিনিস এই মুমিনের ঈমানকে নষ্ট করে দেয়। আমাদের সমাজে অনেক অতি উদার সুশীল আছে, বলে যে সব ধর্মই ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, নির্বাচিত, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম।
আমাদের সমাজে অনেক ভাই বলেন যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? না, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ বললে আরেকটা কম শ্রেষ্ঠ প্রশ্ন থাকে কিনা? এটা একটা শয়তানের বানানো একটা উত্তর। ইসলাম সর্বশ্রেষ্ঠ তো বটেই, ইসলাম একমাত্র ধর্ম, ইসলামের বাইরে আর কোনো ধর্ম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ধর্মের বাইরে অন্য কোন ধর্ম অনুসন্ধান করবে তার থেকে সেটা গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। এটাই আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াতে রব বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি নির্বাচন করেছি দিন হিসাবে একমাত্র ইসলামকে। আল্লাহু আকবার। 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, মান ইয়াতাকাদা আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালু মিন হাদিহি, যদি কোনো ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম নিয়ে আসছেন এই ধর্মের কোন রীতিনীতি থেকে অন্য কোন ধর্মের কোন নিয়ম উত্তম, এটা মনে করলে তার ঈমান শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর রাসূলের জীবনীর মাঝে। আল্লাহু আকবার। সেটা আমার কাছে ভালো লাগুক বা না লাগুক, এটাই হচ্ছে শ্রেষ্ঠ, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে ঈমান ভঙ্গের কয় নাম্বার কারণ গেল? 4 নাম্বার। 5 নাম্বার কারণ হচ্ছে, মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে আসছেন এই দ্বীনের কোন বিধানকে যেই ব্যক্তি অপছন্দ করে, ঘৃণা করে, ওয়ালাউ আমিলা বিহি, যদিও সে আমল করে, ফাহুয়া কাফিরুন, তারপরেও কাফির। অনেক মানুষ দাড়ি আছে, তার নিজের দাড়ি আছে, কিন্তু দাড়িওয়ালা মানুষ পছন্দ করে না, আছে না নাই? অনেক মানুষ আছে পর্দাকে অপছন্দ করে, পর্দা বলে যে চুরি করে বোরকা পরে। আমার ভাইয়েরা, বোরকা পরে একজন চুরি করেছে, সে পিটান থেকে বাঁচানোর জন্য, পিটানি শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য বোরকা পরেছে। আর যে আল্লাহর বিধান মেনে বোরকা পরেছে সে তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য বোরকা পরেছে। সুতরাং এই চোরের কারণে বা কোনো খারাপ কাজ যদি কোনো ব্যক্তি পর্দা করে করে, সেই কারণে ফরজ বিধানকে যেই ব্যক্তি কটূক্তি করবে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, এই জন্য যে আল্লাহ যেই বিধান নাজিল করেছেন এটা তারা অপছন্দ করেছে, আল্লাহ তাদের সমস্ত আমল ধ্বংস করে দিয়েছে। সমস্ত আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আমি মানতে পারি না সেটা ভিন্ন জিনিস, বলতে হবে আল্লাহ আমি মানতে পারতেছি না, আপনি আমাকে মানার তৌফিক দেন, কিন্তু ঘৃণা করা যাবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কয়টা গেল? 5টা। 6 নাম্বার, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনি নবী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত দ্বীনের কোন বিধান নিয়ে ঠাট্টা করে, কি করে? ঠাট্টা করে। প্রথম বলেছি, যেই ব্যক্তি নবীজির আনিত এই ধর্মের, ইসলাম ধর্মের কোন বিধানকে অন্য ধর্মের তুলনায়
অসম্পূর্ণ মনে করে, অন্য ধর্মের কোনো বিধান রীতিনীতিকে সে ইসলামের বিধান থেকে ভালো মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তারপরে বললাম যে ব্যক্তি নবীজির এই আনিত ধর্মের কোন বিধানকে ঘৃণা করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা বলতেছি যে ব্যক্তি নবীজি কর্তৃক আনিত দ্বীনের কোন বিধানকে নিয়ে ঠাট্টা করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, আপনি যদি বলেন যে ভাই এই কাজটা করলেন কবরে অনেক শাস্তি হবে, বলে আরে রাখ, কবরের শাস্তি কে দেখে আসছে, বলে কি বলে না। আপনি যদি বলেন আমি যে ওযু করলাম, আল্লাহর নবী বলেছেন ওযুর পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে, দেখবেন অনেক মানুষ টিটকারি করে বলে কই ঝরে পড়েছে একটু দেখা দি, তাহলে সে আল্লাহর নবীর এই বিধানকে নিয়ে ঠাট্টা করলো। আল্লাহ বলেন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে রব বলেন এই ঠাট্টার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আমার প্রিয় হাবিব আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে নিয়ে এবং তার আয়াত নিয়ে অথবা তার রাসূলকে নিয়ে ঠাট্টা করেছো? লা তা'তাযিরু, কোনো উযর পেশ করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ইসলাম ধর্মের কোন বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে দাড়ি রাখছো মুরব্বি মুরব্বি লাগবে, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বয়স হওয়ার আগে আল্লাহ দাড়ি দিছেন। দাড়ি কার হুকুমে উঠছে? দাড়ি পাকবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে যেই ব্যক্তি বলে দাড়ি রাখছো মুরব্বি মুরব্বি দেখা যাইতেছে, তার মানে সে আল্লাহর বিধানটাকে কটূক্তি করলো। এটা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু সে তো জানে না তার ঈমান যে নষ্ট হয়ে গেছে, কারণ সে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে জানে না। আমার ভাইরা, কয় নাম্বার? 7 নাম্বার। এখন আস-সিহর, 7 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে জাদু। কি করা? জাদু করা। ফামান ফাআলাহু, যে ব্যক্তি জাদু করলো, আও রাদিয়া বিহি, অথবা জাদু করে নাই কিন্তু জাদুকে সমর্থন করেছে। যেই ব্যক্তি জাদু করলো অথবা জাদুকে সমর্থন করলো, জাদুর আশ্রয় নিল, এই 3 প্রকার ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে এখন যদি কেউ শক্তিতে না পারে, মামলা মোকদ্দমায় পারতেছে না, দেখতেছে সে আমার থেকে ভালো অবস্থানে আছে, হিংসায় জ্বলতেছে, তখন কি করে? গোপনে গোপনে গিয়ে ফকিরের কাছে গিয়ে জাদু করে, বান মারে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা এটা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। হতে পারে সে নামাজি, হতে পারে সে হাজি, হতে পারে সে রোজাদার, হতে পারে সে দানবীর, কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান। সে মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। তাহলে এই জাদু শিক্ষা দিয়েছে কে? শয়তান। শয়তান কুফরি করেছে। এই শয়তানের কুফরিতে যে পা দিবে, যে জাদু করবে অথবা জাদুকে সমর্থন করবে, জাদুর আশ্রয় নিবে, ঈমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ মুযাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখন মুসলমানদের সাথে বন্ধুত্ব নাই, বন্ধুত্ব কার সাথে? ইহুদিদের সাথে, বন্ধুত্ব খ্রিস্টানদের সাথে। মুসলমান মার খায়, কিন্তু ওই যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কার সাথে হাত রাখে? মুশরিকদের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। আল্লাহ বলেন ওর ঈমান নাই। সূরা মাইদা 51 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা নিজেরা নিজেরা বন্ধু, তারা কোনোদিন তোমার বন্ধু হবে না। তারা তোমাকে বন্ধুর ভান দেখাবে, বন্ধুর ভাব ধরবে, কিন্তু কোনোদিন তারা তোমার বন্ধু হবে না। সুযোগ পেলেই তোমাকে সবল মেরে দিবে। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা নিজেরা নিজেরা বন্ধু, কিন্তু তোমার বন্ধু হবে না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমার এই কথা শোনার পরেও যেই ব্যক্তি তোমাদের মধ্য হতে কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে, সেই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সেই ইহুদির সাথে উঠবে, খ্রিস্টানের সাথে উঠবে, তার হাসর নাসর মুমিনের সাথে হবে না। কারণ আয়াতের শেষে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না। আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের ৯ নম্বর কারণ, কয় নম্বর? ৯ নম্বর, মান ইয়াতাকাদা আন্না বা'দান নাস ইয়াসাউহুল খুরুজ আন শরীআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি মনে করে অমুক ব্যক্তি শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছে, তার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন মানার প্রয়োজন নাই, এমন বিশ্বাস করলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজে ল্যাংটা বাবার মাজার আছে না নাই? ল্যাংটা বাবার মাজার, জট বাবার মাজার, মাথায় জট পড়ে গেছে, গোসল নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সেও নাকি আল্লাহর ওলি। সে যদি আল্লাহর ওলি হয়, শয়তানের ওলি কে? আমার ভাইবা, ল্যাংটা বাবা আছে না নাই? ল্যাংটা বাবার মাজারে মানুষ যায় কি যায় না? যায়। সে কি, তার কাছে কি আছে সব তো দেখাই যেতেছে, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? মানুষ কি ধরনের বোকা, কি ধরনের পাগল হইলে ল্যাংটাকেও আল্লাহর ওলি উপাধি দেয়। আল্লাহর নবীর লক্ষাধিক সাহাবী ছিলেন, কোন দুর্বল জয়ীফ হাদিসও নাই, কোন সাহাবী বস্ত্রহীন ছিলেন, কারণ বস্ত্রের অভাব ছিল। যদি বাহিরে আসতেন, যতটুকুই ছিল সেই বস্ত্র দিয়ে নিজের সতর ঢেকে আসতেন। যদি সতর ঢাকার মতো কাপড় না থাকতো, বাহিরে আসতেন না, ঘরের মধ্যেই লুকিয়ে থাকতে। এমন ইতিহাস আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, যেই ব্যক্তি মনে করে যে অমুকে আল্লাহর ওলি, তার আর নামাজ রোজার দরকার নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে বলে, কি বলে না? বলে, তুমি নামাজ পড়ে কি করছো? তোমার কয়টা বাড়ি আছে? তুমি কয় কোটি টাকার মালিক? খালি মসজিদে গিয়ে নামাজ পড়ো। আমি তো নামাজ পড়ি না, আমার অনেক কিছু আছে। আমি যদি আল্লাহর প্রিয় না হইতাম, তাহলে আল্লাহ আমাকে এত কিছু দিছে, নাউজুবিল্লাহ বলে। ফেরাউনেরও তো রাজত্ব ছিল, তার মানে ফেরাউন কি আল্লাহর ওলি নাকি? আবু জাহেলেরও তো অনেক সম্পদ ছিল, তার মানে আবু জাহেল জান্নাতি? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনিত ধর্ম বিধিবিধান মেনেই আল্লাহর ওলি হতে হবে, এর বাইরে ওলি হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, সেই ব্যক্তি ১ নাম্বার মিথ্যাবাদী। যে ব্যক্তি নামাজই পড়ে না, তার ঈমান থাকতে পারে না। কারণ আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা আমাদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ আমাদান, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া। আর বলে নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, ঈমান ঠিক আছে, রোজা भी রাখি না, ইফতার भी করব না, এরকম হয়েছে দশা। বলে রোজা রাখি না, ইফতার কি ছেড়ে দেব? আমার ভাইয়েরা, ইফতার 1000 বার তুমি করতে পারো, কিন্তু রোজাদারের রোজার সাথে উপহাস করার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি মানতে পারো না, আল্লাহর কাছে সারেন্ডার করো, তওবা করো। আল্লাহ যদি চান তোমাকে মাফ করে দিতে পারেন, কিন্তু অধ্যত্ব প্রদর্শন করবা, অহংকার করবা, আল্লাহ তোমার ঈমান নিয়ে যাবেন, তুমি ঈমান নিয়ে মরতে পারবে না। তাহলে ইবাদত করব কোন দিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। ইয়াকিন মানে মৌত। ঈমান ভঙ্গের সর্বশেষ কারণ আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দ্বীন থেকে একেবারে মুখ ফিরিয়ে যাওয়া, একেবারে মুখ ফিরিয়ে নেওয়া। আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজেও আসে না, আছে না নাই? ঈদের নামাজেও আসে না, শেষমেশে বাবার জানাজার নামাজেও আসে না, আছে না নাই? এদিক দিয়ে জানাজা হইতেছে, ওদিক দিয়ে বিড়ি টানতেছে, এমন মানুষ আমি আমার চোখে দেখছি। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যার কাছে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়, ফাআরাদা আনহা, সেই ব্যক্তি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ এই ধরনের অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এ ধরনের অপরাধী যারা আছে, গুনাহগার যারা আছে, তাদের থেকে আল্লাহ প্রতিশোধ নেবেন। আমার ভাইরা, আল্লাহ যদি প্রতিশোধ নেন, বাঁচার উপায় আছে? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর বিধান থেকে পরিপূর্ণ মুখ ফিরিয়ে নেয়, তার ঈমান চলে যায়, এজন্য আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন। আর মুমিনের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর দায়িত্ব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ প্রতিশোধ নেবেন কার থেকে? কাফের থেকে। যেই ব্যক্তি দ্বীন থেকে পরিপূর্ণ মুখ ফিরিয়ে নেয়, দ্বীনের কোনো আমলের ধারধারি নাই, সেই ব্যক্তির ঈমানও তার থেকে চলে যায়। আমার ভাইয়েরা, তাহলে আমরা ঈমান ভঙ্গের কারণ জানলাম কয়টা? 10টা। 1 নম্বরে শিরিক করা, 2 নম্বরে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা স্থাপন করা, 3 নম্বরে কোন মুশরিককে মুশরিক মনে না করা, অথবা তার কাফের হওয়ার ব্যাপারে, মুশরিক হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা, অথবা কোন কুফরি মতবাদকে সঠিক মনে করা। এই 3টা ঈমান ভঙ্গের কারণ। 3 নম্বরের মধ্যে 3টা আছে। 4 নম্বর, যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর নবীর আনিত এই বিধান থেকে অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন বিধান শ্রেষ্ঠ, এটা মনে করলে তার ঈমান সাথে সাথে চলে যাবে। 5 নম্বরে, যেই ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত কোন বিধানকে ঘৃণা করে, অপছন্দ করে। 5 নম্বরে, যেই ব্যক্তি 6 নম্বরে, যেই ব্যক্তি আল্লাহর নবী কর্তৃক আনিত কোন বিধান নিয়ে ঠাট্টা করে। 7 নম্বরে, জাদু করা, জাদুর আশ্রয় নেওয়া, জাদুকে সমর্থন করা। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মুমিন মুসলমানদের বিরুদ্ধে কোন মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদেরকে সাহায্য করা। 9 নম্বরে, যদি কোনো ব্যক্তি মনে করে অমুক ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে, তার আর শরীয়ত মানার দরকার নাই, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বরে, আল্লাহর দ্বীন থেকে পরিপূর্ণ মুখ ফিরিয়ে নিলে তার ঈমান অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের এই ভয়াবহ এই কারণগুলো জেনে বুঝে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।